আজকে আমার রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করব। দেখেন, দেশি মুরগির মাংসের ভিতরে কিন্তু ডিম হয়েছে। এটা একটা মুরগি ছিল। আমার বাড়ি একজন ভিআইপি গেস্ট আসবে, তার জন্য আসলে এই আয়োজনটা করতেছি, রান্না করতেছি। প্রথমে পরিমাণ মতো জিরা আর এলাচটা বেটে নিতে হবে, তারপরে দেখতে থাকুন কি হয়। প্রথমেই মরিচ পেঁয়াজগুলো সুন্দরভাবে বেটে নিতে হবে, আর বাটাবাটি পর্ব শেষেই কিন্তু রান্নার পর্ব শুরু হয়ে যাবে। একদমই শর্টকাটে দেশি মুরগি রান্নার রেসিপিটা আপনারা চাইলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, অথবা শেয়ার করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে এই স্টাইলে রান্না করবেন তখনই আবার ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে প্রথমে জিরা বেটে নিলাম, তারপর আদা বেটে নিলাম, এবার হচ্ছে আপনার বাটছি, পেঁয়াজ বাটছি। তারপর পালা হচ্ছে আপনার শুকনা মরিচটা এই গরমের সময় বাটতে গেলে কিন্তু একদম হাত জ্বলে শেষ হয়ে যেতে হয়। এজন্য যাদের হাত জ্বলে তারা অবশ্যই সাবধানে বাটাবাটি করবেন। আমিও কিন্তু কাঠ ইউজ করছি। এটা হচ্ছে টুথপেস্টের একটা কাঠ কেটে নিয়েছিলাম, ওই যে দেখতে পারতেছেন ওটা দিয়ে কাটছি। মাজন যেটাকে বলে। আপনারা চাইলে এই বুদ্ধিটা ইউজ করতে পারেন। অনেকে কিন্তু সুপারির খোলা ইউজ করে, ওটা বেশি দিন স্থায়ী হয় না, বা সিম কার্ডও ইউজ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের নিরাপত্তা থাকে হাতের অনেক, ঠিক আছে, আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা তারপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে আগে থেকে বেটে নেওয়া মশলাগুলো ঢেলে দিলে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়তে পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তারপর দেখেন, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে কষায় নিতে হবে। আসলে ভিডিওটা লং হওয়ার কারণে আমি হয়তো সম্পূর্ণভাবে দেখাতে পারবো না। সুন্দরভাবে কষাইতে তারপর অল্প একটু পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে তারপর পরবর্তীতে হচ্ছে ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। অবশ্য আমার এটা দেশি মুরগি, এজন্য একটু বেশি করে জাল দিতে হবে, আরও ডিম পাড়তেছিল, এজন্য একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঢাকনা উঠাতে হবে, উঠানোর পরে নাড়াচাড়া করতে হবে, করে কষাইতে হবে। সুন্দর করে কষানোর পর দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে। শেষে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। কষানোর পরে ফাইনাল একটা লুক দেখাবো। এখানে রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেল, এবার নামানোর পালা। আর লুকটাও কত সুন্দর আসছে দেখছেন, মানে দেখলেই খাইতে মন চাবে। আর এর সাথে যদি সিতা রুটি হয়, টেনশন নাই, সিতা রুটিও কিন্তু বানাইছি, কিন্তু এটা আমি আপনাদের সাথে আর একটা ভিডিওতে শেয়ার করব, কোনো প্রবলেম নাই। শুধু ফাইনাল লুকটা একবার দেখেন, এত সুন্দর কালার হবে আমিও কিন্তু ভাবতে পারিনি। আসলে রান্নার গুণ থাকলে সবই হয়। আর অনেকে অনেক ভালো রান্না করে, সেটা আমি জানি, শুধু আমি রান্না করি না। ধন্যবাদ।